বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই রহিমপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপির অঙ্গ সহযোগী সকল সংগঠনের উপস্থিতিতে আমরা রহিমপুর ইউনিয়ন বিএনপির উপর যে মিথ্যা অপবাদ সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে তার প্রতিবাদে আমরা আজকে সংবাদ সম্মেলন করতে যাচ্ছি। উপস্থিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকে আমাদের সংবাদ সম্মেলন যারা দেখছেন দেশ এবং প্রবাসের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা রহিমপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সকল সহযোগী সকল সংগঠন অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আজকে এই সংবাদ সম্মেলনটি করতে যাচ্ছি। আমরা গত বৃহস্পতিবার রহিমপুর ইউনিয়নে দুর্যোগ মন্ত্রণালয়ের গরিবদের সহায়তা চাল বিতরণের কার্যক্রমে কমলগঞ্জ উপজেলা প্রশাসন থেকে আমাদেরকে চিঠি দেওয়া হয়েছে। কমলগঞ্জ শ্রীমঙ্গলের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব ভাইয়ের পক্ষ থেকে আমরা সুষ্ঠু সুন্দরভাবে গরিব অসহায়দের মাঝে চাল বিতরণকে কীভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় সেটি দেখভাল করার জন্য আমাদেরকে চিঠি দেওয়া হচ্ছে। সেই জন্যই আমাদের এখানে যাওয়া। আমি এই চিঠিতে ইউনিয়ন থেকে আমি চিঠি পেয়েছি এবং আমার সহযোগী আমার সিনিয়র নেতৃবৃন্দ আমাদেরকে চিঠির মাধ্যমে দাওয়াত করা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে আমাদেরকে চিঠি দেওয়া হয়েছে আমরা এখানে গিয়ে সুষ্ঠুভাবে এটা গঠন করার জন্য। সেই জন্য আমরা এখানে গিয়েছি এবং তাদেরকে সহায়তা করার জন্য। প্রিয় উপস্থিতি, আমরা রহিমপুর ইউনিয়নে যেহেতু আইনি জটিলতার কারণে পরিষদের চেয়ারম্যান উপস্থিত নয়, সেই জন্য আমরা আমাদের প্রিয় নেতা আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব ভাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেহেতু আপনাদের ইউনিয়নে রাজনৈতিক জটিলতার কারণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত নয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, ওনাকে অনেকজন প্রভাবিত করে আপনারা ওনাকে গিয়ে সহযোগিতা করবেন সুষ্ঠু সুন্দরভাবে যাতে পরিচালনা করা হয়। অত্যন্ত দুঃখের সাথে আমরা বলছি, আমরা রহিমপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সকল সহযোগী সংগঠন আমরা উপস্থিত হয়ে সেখানে সাংবাদিকবৃন্দ ছিলেন, মিডিয়ার ব্যক্তিত্ব ছিলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, সবাইকে উপস্থিতি দিয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু শীতাংশু কর্মকার এবং ইউনিয়ন পরিষদের সচিব উনি উপস্থিত থেকে প্রত্যেকটি ওয়ার্ডের যার যার অংশ অনুযায়ী যারা যতটুকু এই ওয়ার্ড ভিত্তিক পেয়েছেন তাদের যে চাল বরাদ্দ দিয়েছিল সেই বরাদ্দগুলা আমাদের সামনে ওনাদের কর্মকর্তার মাধ্যমে কর্মচারীর মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমরা শুধু দাঁড়িয়ে দেখেছি, সুষ্ঠুভাবে ওনারা প্রত্যেকটি ওয়ার্ডে তাদের মাল পৌঁছে দিয়েছেন। কিন্তু একটি মহল, আমাদের দলের একটি মহল আমাদেরকে হেনস্থা করার জন্য, আমাদের মান সম্মান পূর্ণ করার জন্য আমরা সামাজিক ব্যক্তিত্ব, মানুষের জন্য কাজ করি, মানুষের কল্যাণে কাজ করি। হিংসাত্মকভাবে একটি চক্র আমাদেরকে এই সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য অন্যায়ভাবে অত্যাচারভাবে আমাদেরকে এই চাল বিতরণে অনিয়ম হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে। আমরা এই রহিমপুর ইউনিয়নবাসী, আমরা রহিমপুর ইউনিয়ন নেতৃবৃন্দ এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা বিশ্বাস করি এই এলাকার মানুষ, আমরা এলাকার মানুষের জন্য কাজ করি, মানুষের কল্যাণে কাজ করি। আমরা রহিমপুরে কীভাবে দুঃখ দুর্দশা নিরসন হয়, গরিব অসহায় মানুষকে সহযোগিতা পায়, কীভাবে রাস্তাঘাট হয়, কীভাবে মসজিদ মন্দির কালভার্ট ব্রিজ নির্মাণ হয়, সেই জন্য আমরা এমপি মহোদয়ের কাছে বারবার গিয়ে ধর্ণা ধরি, কীভাবে আমরা এলাকার মানুষের কল্যাণ করতে পারি সেই জন্য কাজ করি। আমাদেরকে যদি আহত করা হয় তাহলে রহিমপুর ইউনিয়নবাসী ক্ষতিগ্রস্ত হবে এবং আমরা নিরুৎসাহিত হব। প্রিয় উপস্থিতি, আমরা এখানে চাল বিতরণ হয়েছে। যখন আমরা চাল বিতরণ হয় তখন আমরা দেখতে পেলাম 2-4 কৃষক দল মানে আমাদের কাছে এসে বলছে আমাদের কৃষক দলের চাল কোথায়। আমরা বলেছি আপনারা কৃষক দলের চাল কোথায় সেটা আপনার সাংগঠনিকভাবে আপনার দলের কাছে আপনি করতে পারেন, আনতে পারেন। আমরা যেটুকু চিঠি পেয়েছি
যেভাবে পেয়েছি সেভাবে বক্তব্য করা হয়েছে। যদি আপনাকে কিছু বোঝার থাকি, আপনি আপনার উপজেলা প্রশাসন আছে, উপজেলা নেতৃবৃন্দ আছে, এমপি মহোদয় আছে, তাদের সাথে আপনারা আলাপ আলোচনা করে এবং আমরা আপনাদেরকে নিয়ে এটা সুষ্ঠু সমাধান হবে ইনশাআল্লাহ। তারপরে ওনারা এইখানে বক্তব্য সৃষ্টি করেছে। এখানে আমার কথা হচ্ছে ভাই, যেহেতু সাংবাদিক সম্মেলন করেছি, এখানে রহিমপুর ইউনিয়নের 13-1400 মানুষ উপস্থিত হয়েছে। 1300-1400 মানুষের মধ্যে এবং সাংবাদিক বৃন্দ ছিলেন, তারাও খুব ভিডিও করেছে। কোনো বক্তা, কোনো যারা চাউল নিয়েছে তাদের কাছ থেকে কোনো বক্তব্য আপনারা পেয়েছেন, বক্তব্য পেয়েছেন, কেউ বলেছে আমরা 5 কেজি থেকে 7 কেজি পেয়েছি, কম পেয়েছি বা আমাদেরকে দেওয়া হয় নাই। বিচ্ছিন্নভাবে 1-2 জন মানুষ, হয়তো 1300-1400 মানুষ, যেখানে যে ওয়ার্ডের মানুষ মেম্বার বা নেতৃবৃন্দ যারা থাকে পাইতেছে না, একজন মানুষ এসে বলেছে উনি 7 নম্বর ওয়ার্ডের একজন ব্যক্তি, উনি বলছে ভাই আমরা শাহিদ আহমদকে খুঁজতেছি, ওনাকে পাচ্ছি না, আমরা 2টা চাল আমাদের বাকি রয়েছে। আমরা শাহিদকে খুঁজ করেছি, শাহিদ বলছে আমরা জরুরি করে কাজে ভাই আমার কিছু চাল দিয়ে এসেছি, জরুরি কাজে বাজার আসতে আমি আসতেছি। তখন ওনাকে আমি ওই নেতৃবৃন্দের সাথে নিয়ে আমি কিন্তু ইউনিয়ন পরিষদের 8 নম্বর ওয়ার্ডে আমার নজরুল বাড়িতে গেছি, গিয়ে বলছি তাদের 2টা চাল তাদেরকে দেওয়াবেন। উনি দিয়েছেন, উনি আমার বক্তব্য দিয়েছেন আমি আমার চাল পেয়েছি। তারপরে ওই আগের কথাটারে তারা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে আমাদেরকে প্রতিপন্ন করেছে, আমাদের মান পূর্ণ করেছে, এবারে চলতে থাকে। তারা রহিমপুর ইউনিয়নে আমরা গিয়ে সহায়তা করি, সেটা তারা চায় না। আমরা যদি এখানে উপস্থিত না হই তাহলে লুটপাট করতে পারবে, এই গরিবের মাছ আত্মসাৎ করতে পারবে। সেই জন্য আমি কি, আমার পরিচয় কি, আমি এই দীর্ঘ 25 বছর মুন্সিপালিটি ব্যবসা পর্যায়ে পরিচয় করেছি। আমি কি মানুষ, কি ধরনের মানুষ, আমরা লুটপাট করি কিনা, আমাদের দুর্নীতি আছে কিনা, এই এলাকার মানুষজন জানে। আমরা আসলে কষ্ট করে চলি। আমি যদিও এই মুন্সিবাজারের দীর্ঘদিনের ব্যবসায়ী, কিন্তু আমি খানাখুনের মধ্যে চলি, কিন্তু কোনো দুর্নীতির সাথে আমি সংযুক্ত হই নাই, কেউ বলতে পারবে না, এমন কোনো প্রমাণও নাই। প্রিয় উপস্থিতি, আমি সময় মনোভাব নষ্ট করে ফেলছি। আমার আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে, ইউনিয়নবাসীর কাছে আমার একটি কথা, এই এলাকার মানুষ, এই 1300-1400 মানুষ এসেছে, কোনো মানুষ তো কোনো অভিযোগ করলো না। এখানে একজন মানুষকে সামনে এনে এক ভাই এই 5টি ব্যাগ উনি একটা দোকানে গিয়ে মাপ দিতেছেন। আপনার কাছে প্রশ্ন হলো যে মাপটা উনি দিচ্ছেন কোনো বক্তাকে, কোনো চাওয়াল গ্রহণকারী ব্যক্তিকে নিয়ে মাপ দিলেন না, উনি আনলেন একটি, ওটা ওজন দো, আপনি আনলেন ওটা ওজন দো, আপনি কার কাছ থেকে আনলেন তাদের যে কৃষক করে যে 4-5 জন লোক এখানে উপস্থিত ছিল তাদের কাছ থেকে আনি মাপ দিলেন। তাহলে প্রশ্ন থেকে যায় সেটা কি কোনো ভোক্তার কাছ থেকে এনেছেন, এরা উনি প্যাকেট বানিয়ে এখানে এনে আমাদেরকে হেয় করার জন্য? আর যদি উনি প্রতিবাদ করেন, আমাদের এমপি মহোদয় আছেন, তাদের কাছে গিয়ে বলবেন যে উনি অনিয়ম হয়েছে, আমাদের কাছে বলবেন, থানা নেতৃত্বের কাছে বলবেন। উনি সোশ্যাল মিডিয়া চালালেন, তাহলে তো প্রশ্ন থেকেই যায় আমাদেরকে, আমাদের যাদের নেতৃত্ব দিয়েছেন, আমাদের দায়িত্ব দিয়েছেন, মুজিবুর অঞ্চলে হাজি মুজিব ভাই মহোদয় দিয়েছেন, ওনার এই দায়িত্ব দ্বারা তারা মেনে নিতে পারছে না, ঈর্ষান্বিত হয়ে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, মানুষের কাছে খারাপ বানানোর জন্য তারা এই ষড়যন্ত্র করেছেন। সেই জন্য আমরা রহিমপুর ইউনিয়ন বিএনপি সকল অঙ্গ, সকল সহযোগী সংগঠন আমরা এর জোর প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে রহিমপুর ইউনিয়নে যে কৃষক দল নামে একটি কমিটি আছে এবং যে কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, তাদেরকে প্রত্যাহার করে, কমিটি বহিষ্কার করে, বিরক্ত করে আমাদের রহিমপুর ইউনিয়নের নেতৃবৃন্দকে বহিষ্কার করে অবিলম্বে এদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য আমি কমলগঞ্জ উপজেলা বিএনপির কাছে বিরাট আহ্বান জানাচ্ছি। মাননীয় সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান হাজি মুজিব ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।